ভাব দুই প্রকার। প্রিন্সিপাল ভাব, প্রধান বা মুখ্য ক্রিয়া। অক্সিলারি বা হেল্পিং ভাব, সাহায্যকারী ক্রিয়া। নিচের বাক্যগুলো লক্ষ্য করি। দ্য গার্ল ওয়াজ রিডিং আ বুক। মেয়েটি একটি বই পড়িতেছিল। এই বাক্যে দ্য গার্ল সাবজেক্ট। বি ভার্ব সম্বন্ধে বিস্তারিত জানব। ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 বা পাস্ট ফর্ম, ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল। ভার্ব 1 বি অর্থ হওয়া। বি হতে উৎপত্তি ভার্ব 1 am, is, are। ভার্ব 2 was, were। ভার্ব 3 been। সাবজেক্ট এর পরে was অক্সিলারি ভার্ব। was যখন অক্সিলারি ভার্ব হয় উহার তখন নিজস্ব অর্থ থাকে না। ing যুক্ত রিড প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব was এবং প্রিন্সিপাল ভার্ব রিড এর সাথে ing যুক্ত আছে, তাহলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি ভার্ব সর্বদা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসবে। এখানে was অক্সিলারি ভার্ব এবং বাক্যটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে সহায়তা করছে। She was tired। সে ক্লান্ত ছিল। এই বাক্যে was ছাড়া আর কোনো ভার্ব নেই, তাহলে was প্রিন্সিপাল ভার্ব এবং বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স। যখন কোনো ভার্ব 2 বা পাস্ট ফর্মে থাকে তখন সেই সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়।